আসসালামু আলাইকুম। আমি একটা গল্প শোনাই আপনাদেরকে, তোতা পাখির গল্প। একটা লোকের ছিল একটা শিকারী তোতা পাখি, যেটা ছিল তার বাসায় খাঁচায় বন্দি। যদিও তার শিকারী ছিল, সে কাজের কারণে তাকে নির্দিষ্ট কিছু সময় তাকে বাসার বাইরে থাকতে হতো। আর সে সময়টা বাসায় তেমন কেউ থাকতো না, শুধু তোতা পাখিটা ব্যতীত। কিন্তু সে সময় আশেপাশে অনেক চোরেরই বসবাস। আর সে জানতো যে তোতা পাখিটা খুবই মূল্যবান, হতে পারে যে তার তোতা পাখিটা কেউ চুরি করে নিয়ে যাবে। সেজন্য সে আগে থেকেই তার তোতা পাখিটাকে একটা কথা শিখিয়ে রাখে। সে কথাটা হচ্ছে, চোর এসেছে আমাকে চুরি করতে, কিন্তু সে ধরা পড়ে যাবে। তো এই কথাটা শেখানো হয়েছে এমনভাবে, সে তোতা পাখিটা কিছুক্ষণ পর পর জাস্ট এই কথাটা বলতে থাকে যখন তার মালিক বাসায় না থাকে, কিংবা মালিক ঘরে থাকলেও। তো এরকমটা হলো যে মালিক বাসার বাইরে গেল, বাসায় তোতা পাখি বন্দি, একটা চোর আসলো চুরি করতে তোতা পাখিটাকে। আর তোতা পাখি বলতে লাগলো, চোর এসেছে আমাকে চুরি করতে, কিন্তু সে ধরা পড়ে যাবে। চোর তো খুব ঘাবড়ে গেল, তাড়াতাড়ি করে সে পালাই গেল। কিছুদিন পরে সে আবার আসলো, একই কাহিনী। তোতা পাখি বলতে লাগলো, চোর এসেছে আমাকে চুরি করতে, কিন্তু সে ধরা পড়ে যাবে। আবার চোর পালাই গেল। কিন্তু এবার খুবই সতর্ক সাথে চোর আসলো। আসার পর দেখলো যে তার মালিকও ঘরে, কিন্তু তোতা পাখিটা একে একে বলতে থাকতেছে, চোর এসেছে আমাকে চুরি করতে, কিন্তু ধরা পড়ে যাবে। কিন্তু সে এবার 100% শিওর তোতা পাখিটা আমাকে দেখে না, সে এরকম ভাবে সে ওখানে গেছে। দেন সে কনফার্ম হলো এটা তো শুধু তোতা পাখির একটা মুখস্থ কথা মাত্র। সে তো এটা না বুঝে, না এটা পালন করে। সে জানি না যে চোর কি, সে জানি না যে ধরে নিয়ে যাওয়ার মানেটা কি, সে জানি না যে ধরা পড়তে পারে কিভাবে। সে শুধু মুখস্থ কিছু কথা বলে যাচ্ছে। সে কি করলো, তারপরের দিন যখন তার মালিক ছিল না, তোতা পাখিটাকে নিয়ে গেল, বাসায় নিয়ে গেল, বিক্রি করলো। তোতা পাখির মুখে সেই একই কথা, চোর এসেছে চুরি করতে, কিন্তু ধরা পড়ে যাবে। ঠিক একইভাবে যদি খেয়াল করুন, এই তোতা পাখির মতন হচ্ছে আমাদের জীবনটা। আমাদের মালিক আমাদের কাছে কিছু বার্তা দিয়ে গেছিল, কিছু বার্তা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে, কিন্তু ভুল শিক্ষার কারণে আমরা শুধু সেই বার্তাগুলোকে মুখস্থ করে যাচ্ছি। আমরা ভাবছি যে বার্তাগুলোর নেকি হচ্ছে এটা মুখস্থ করায়, এর বার্তাগুলো পড়াতে হচ্ছে আমাদের নেকি। কিন্তু এটা জানি না, যে বুঝি না যে আসলে জিনিসগুলো কি। আর এগুলো যে আসলে মুখস্থ করার জন্য না, এগুলো হচ্ছে নাজিল হয়েছে শুধুমাত্র পালন করার জন্য। আমি কোরআন শরীফ মুখস্থ করার বিরুদ্ধে না, আমি কোরআন শরীফ পড়ার বিরুদ্ধে না, আমি কোরআন শরীফ না বুঝে পড়ার বিরুদ্ধে, আমি কোরআন শরীফ না বুঝে না পালন করার বিরুদ্ধে। আমরাই বলছি নামাজ না পড়লে অনেক বড় গুনাহ, 80 হোক বা দুযোগের আগুনে জ্বলতে হবে বা অনেক কষ্ট করতে হবে। কিন্তু আমরা সেই সময় অন্য কোনো আড্ডা বা নামাজ কাজা দিনের পর দিন মনেও পড়ে না যে লাস্ট কবে নামাজ পড়ছি। আমরাই বলছি যে সুদ খেলে গুনাহ, কিন্তু আমরাই সেই সুদে জড়াই যাচ্ছি। আমরাই বলছি হজের খরচ হয়ে গেলে হজ না করলে গুনাহ, কিন্তু আমরা সেই টাকা দিয়ে সুইজারল্যান্ড, অস্ট্রিয়া নানান জায়গায় ঘুরতে যাচ্ছি, কিন্তু হজে যাচ্ছি না। আমরা বলছি জাকাত আমাদের জন্য ফরজ, কিন্তু আমরা জাকাত দিচ্ছি না। এভাবে বিভিন্ন উপায়, বিভিন্ন মাধ্যমে আমরা এটাই প্রকাশ করছি যে কোরআন শরীফ আমাদের কাছে নাজিল হয়েছে শুধুমাত্র এই জন্য যে আমরা এটা মুখস্থ করে শুধু পড়ি না। কোরআন শরীফ শুধু এই জন্য নাজিল হয়েছে যে এটা আমরা বুঝি, এটা আমরা আমল করি। আমি কোরআন শরীফের একটা আয়াত আপনাদেরকে মনে করে দিতে চাই, সেটা হচ্ছে সূরা নাম্বার 12, সূরা ইউসুফ আয়াত 2। সেখানে আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা তা বুঝো। এখানে খুবই স্পষ্ট যে কোরআন শরীফ যদি আজকে বাংলাদেশে নাজিল হতো, তাহলে কোরআন শরীফটা নাজিল হতো বাংলা ভাষায়। যদি কোরআন শরীফটা নাজিল হতো অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে, তাহলে অবশ্যই নাজিল হতো ইংলিশ ভাষায়। যদি নাজিল হতো হিন্দুস্তানে ইন্ডিয়ায়, তাহলে অবশ্যই নাজিল হতো হিন্দি ভাষায়। ভাষা মেটার না, এটা হচ্ছে আল্লাহ তাআলা তখন ওই মানুষ যে কোরআনটা আরবি নাজিল হয়েছে শুধুমাত্র এই জন্য যে তারা যাতে বুঝতে পারে যে এখানে কি নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কিছু সতর্কবাণী দিয়ে দিছে। একইভাবে আমাদের মুসলিমদের কাছে যখন কোরআনটা আসছে, এটা হচ্ছে বাংলাটা আমাদের বুঝে পড়া হচ্ছে আমাদের নিজ দায়িত্ব। পুনরায় আল্লাহ তাআলা আমাদের কাছে এটা বাংলা প্রেরণ করবে না, কিন্তু হ্যাঁ আল্লাহ তাআলা বলছেন যে কোরআনের জিম্মা হচ্ছে তার।
এই দাওয়াত হচ্ছে তিনি দিতেছে। কোরআন কিন্তু কোনো না কোনো মাধ্যমে কিন্তু আমাদের কাছে বাংলা আসছে, কিন্তু আমরা কি করছি, সে বুঝা কোরআন শরীফ বুঝা থেকে আমরা বিরত থেকে শুধু খতমের পর খতম, কালচার একটা কালচারে পরিণত হয়ে গেছে যে আমার কোরআন শরীফ খতম দিতে হবে, প্রতিদিন আরবি পড়তে হবে। না, এরকম একটা আয়াত খুঁজে পাবেন না যেখানে কোরআন শরীফ আরবি পড়তে না বুঝে পড়ার কথা বলছে, যে বুঝো আর না বুঝো পড়তে হবে। অনেকে বলে কোরআনে বা এভাবে বলেছে যে যে পড়ে সব, যে আস্তে আস্তে ঠেকে ঠেকে পড়ে তার জন্য বিশেষ সব। হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা মানে হচ্ছে বুঝে পড়ার জন্য। আপনি বুঝে পড়ার জন্য যেভাবে সহজে আপনি ওই স্পিড ওই গতিতে আপনি পড়েন, কিন্তু এটা বুঝে পড়েন। কারণ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলে দিয়েছেন, সূরা 38 নম্বর সূরা 29 নম্বর আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন, যেটা হচ্ছে সুয়াদ সূরার নাম, যে এই রহমত হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বরকতময় কিতাব আমি আপনার উপর নাজিল করেছি যাতে জ্ঞানীরা এটা লক্ষ্য করে বুঝে পড়ে এবং এ থেকে নসিহত হাসিল করে। আল্লাহ তালা বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই পবিত্র কিতাব আপনার কাছে রহমত স্বরূপ নাজিল করেছি শুধুমাত্র এই জন্য যে জ্ঞানীরা যাতে এটা বুঝে পড়ে এবং এই থেকে নসিহত হাসিল করে। কি জন্য? শুধু এই জন্য যাতে এটা বুঝে পড়ে নসিহত হাসিল করে, মানে এটা বুঝে পড়ার পর এটা আমল করতে পারে, জ্ঞান অর্জন করতে পারে। শুধু এই জন্য না যে এটা আমি মুখস্থর মতন খালি পড়তে থাকলাম। আর এটাই হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা, যে আমরা বুঝি না বিধায় আমরা নামাজে কি পড়ি সেটা আমরা জানি না, আর নামাজ আমাদের খারাপ কাজ থেকে বিরত রাখতে পারতেছে না, কারণ আমরা জানি না যে নামাজে কি পড়তেছি। আমরা নামাজ হচ্ছে স্মরণের জন্য পড়ি। তাই আমার কথার মূল হচ্ছে উদ্দেশ্য, এই গল্প তোতা পাখির গল্পটাও বলার উদ্দেশ্য, আর এতক্ষণ করার বড় উদ্দেশ্য একটাই, কোরআনটা বুঝে পড়ুন। কোরআন নাজিল হয়েছে খতম কিংবা মুখস্থ করার জন্য না, কোরআন নাজিল হয়েছে শুধুমাত্র পালন করার জন্য। আপনি সারা জীবন কোরআন শরীফ মুখস্থ করে গেলেন কিন্তু ওটা পালন করলেন না, এতে আমারও কোনো ফায়দা নেই, আল্লাহ তাআলার উদ্দেশ্য পূরণ হলো না। শুধু হলো কি শয়তানের উদ্দেশ্য, যে ঠিক আছে শয়তান কি বলছিল যে আল্লাহ তাআলার পথ থেকে আমাদের গুমরাহি করে রাখবে, এটাই কিন্তু না যে কোরআন শরীফ পড়া থেকে বিরত রাখবে। হ্যাঁ, বুঝে পড়ার ক্ষেত্রে আমরা যদি বুঝে না পড়ি তাহলে অবশ্যই আমাদের সম্ভাবনা থাকবে আমরা গুমরাহিতে চলে যাব। তাও আবারও অনেক ভাবে রিকোয়েস্ট, সেটা হচ্ছে কোরআন শরীফ অবশ্যই বুঝে পড়ুন নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ অবস্থান থেকে, যেখানে আল্লাহ তাআলা কি বলছেন, আর তারপরে জ্ঞান হাসিল করুন, সতর্ক হন।